কোরআনে কারিমে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। অর্থ, আর যখন তাদেরকে হাত পা বেঁধে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে আহ্বান করবে। সূরা ফুরকান আয়াত নং 13। মানুষ যখন পাপ কাজ করে তখন এর শাস্তিস্বরূপ তাদের দেহ মনে আল্লাহর পক্ষ হতে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই অশান্তির আগুনই হলো জাহান্নাম বা নরক বা দোজখ। জাহান্নাম জ্বালা ভোগকারী ব্যক্তির জীবনে এমন সব সমস্যা বা অশান্তি নেমে আসে যে সে সেই সমস্যাগুলো না পারে সমাধান করতে, আর না পারে এর থেকে বের হয়ে আসতে। তখন তার কাছে মনে হয় সে যেন একটা সংকীর্ণ গলিতে আবদ্ধ হয়ে গেছে, সে যেন একটা সংকীর্ণ স্থানে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তখন তার এটাও মনে হয় যেন তার হাত পা বাঁধা, সে যেন একজন অসহায় মানুষ। তখন সে এই সমস্যা বা যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো কখনো মৃত্যুকে কামনা করে থাকে। কখনো কখনো মনে মনে সে এটা বলে, আহারে, যদি আমার মৃত্যু হয়ে যেত, এই সমস্যা বা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, এই সমস্যা এই যন্ত্রণা থেকে আমি মুক্তিও পাচ্ছি না, কাজেই মৃত্যু হয়ে গেলেই বোধহয় আমি বেঁচে যেতে পারতাম। আর এটাই হলো এই আয়াতের সারমর্ম, যে জাহান্নামে নিপতিত ব্যক্তিরা হাত পা বাঁধা অসহায়, তাই জাহান্নাম থেকে বাঁচতে তারা মৃত্যু কামনা করে বা মৃত্যুকে আহ্বান করে। এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। অর্থ, আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর কতই না নিকৃষ্ট সেই স্থান। সূরা মুলক আয়াত নং 6। মানুষের ভেতরে সত্যরূপে অবস্থান করছেন স্বয়ং রব বা আল্লাহ। এজন্যই রবের বা আল্লাহর আরেকটি নাম হলো আল হক বা মহাসত্য। মানুষের ভেতর সত্যরূপে তিনি বিরাজ করছেন। তো সত্যরূপে যিনি মানুষের মধ্যে বিরাজ করছেন তিনি হচ্ছেন রব বা আল্লাহ, আর অহংকার বা আমিত্ব রূপে বিরাজ করছে শয়তান। অর্থাৎ শয়তান এবং আল্লাহ দুজনেই তোমার ভেতরে আছেন। সত্যরূপে তোমার ভেতরে আছেন আল্লাহ, আর অহংকার বা আমিত্ব রূপে তোমার ভেতরে আছে শয়তান। যখন তুমি কোনো পাপ কাজ করতে যাও বা কোনো পাপ কাজ করতে চাও, তখন তোমার ভেতরের সত্য তথা আল্লাহ তোমাকে নিষেধ করেন এই পাপ কাজটি করতে, তুমি এটা করো না। তোমার ভেতর থেকে সেই মহাসত্য তোমাকে ডেকে ডেকে বলেন যে তুমি পাপ কাজটি করো না। আর তোমার ভেতরের আমিত্ব তথা শয়তান সে তোমাকে বলে যে করে ফেলো, কোনো অসুবিধা নাই, কি আর হবে, কেউ তো দেখছে না, প্রয়োজনে তুমি পরে তওবা করে নিও, ইত্যাদি ইত্যাদি। এখন তুমি যদি তোমার ভেতরের সত্যকে অমান্য করে বা তোমার ভেতরের সত্যকে অস্বীকার করে তথা আল্লাহকে অস্বীকার করে তথা আল্লাহর ডাককে বা আল্লাহর আহ্বানকে অস্বীকার করে তুমি যদি তোমার ভেতরের আমিত্ব বা অহংকার বা ইগোর বা শয়তানের কথাটি মান্য করো বা পালন করো, তাহলে তুমি কুফরি করলে, অর্থাৎ তুমি কাফের হয়ে গেলে। কেননা কাফের শব্দের অর্থই হলো সত্যকে অস্বীকারী, বা যে তার অহংকার বা আমিত্ব দিয়ে সত্যকে ঢেকে রাখে তাকে কাফের বলা হয়। সুতরাং যে তার ভেতরের সত্য তথা রবকে অস্বীকার করে তার ভেতরের আমিত্ব বা শয়তানের আদেশ পালন করে যাবে, তার জীবন অসম্মানজনক এবং অশান্তিময় হয়ে যাবে তথা জাহান্নামময় হয়ে যাবে।
কারণ তারাই হচ্ছে কাফের। আর এমন জাহান্নামের জীবন, এমন লাঞ্ছনা এবং অসম্মানের জীবন, অশান্তির জীবন কতই না নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে এমন একদল লোককে দেখতে পেলেন যাদের নখগুলো ছিল তামার। তারা তাদের নখ দিয়ে নিজেদের গালে ও বুকে তারা আঁচড় কাটছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা? উত্তরে জিব্রাইল বললেন যে হুজুর, এরা হলো সেসব লোক যারা মানুষের গোশত খেত এবং মানুষের সম্মানে আঘাত হানত। অর্থাৎ এরা মানুষের গীবত করত এবং মানুষকে অপমান করত। এটা মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফে আপনারা এই হাদিসটা পাবেন। এই হাদিসটির হাকিকত বা প্রকৃত অর্থ হলো, যারা মানুষের অগোচরে মানুষকে অপমান করতে তাদের মন্দ আলোচনা বা গীবত করে এবং যারা কথা ও আচরণের মাধ্যমে মানুষকে অপমান করে মজা পায় বা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সেসব লোক আপন হাতের নখের দ্বারা তথা আপন কর্ম দ্বারা নিজেদের গাল ও বুক তথা তাদের সৌন্দর্য, তাদের সম্মান ও শান্তি নষ্ট করে তথা অসম্মান, অশান্তি তথা জাহান্নাম বা লাঞ্ছনাময় জীবন তারা নিজেরাই তৈরি করে। আর এই লাঞ্ছনার আগুনে তারা নিজেরাই তাতে জ্বলবে। এটাই তাদের শাস্তি, গীবত করা এবং মানুষকে অপমান করার। অন্য আরেকটা আয়াতে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। অর্থ, আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শেকল, বেরি আর ধাও ধাও করা আগুন। সূরা দাহর আয়াত নং 4। প্রতিটি মানুষের ভেতরে সত্যরূপে স্বয়ং রব বিরাজ করছেন। যে ব্যক্তি তার ভেতরের সত্যকে অস্বীকার করে, তার অনিয়ন্ত্রিত মন তথা আমিত্ব বা ইগো বা শয়তানের কথা শুনে পাপ কাজ করবে, তাদের পাপের শাস্তিস্বরূপ তাদের জীবনকে অশান্তিময় তথা জাহান্নামময় বানিয়ে দেওয়া হয়। যাদের জীবন জাহান্নামময় বানিয়ে দেওয়া হয়, তারা এমন সব যন্ত্রণা, বিপদ আর অশান্তির মুখোমুখি হয়, তারা না পারে সেগুলো থেকে বের হয়ে আসতে, আর না পারে তারা সেগুলোকে সমাধান করতে, আর না পারে তারা সেগুলোকে অতিক্রম করতে। তখন তাদের কাছে মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের গলায় বেরি আর পায়ে শেকল পরিয়ে রেখেছেন, যেন তারা যন্ত্রণার দাউ দাউ করা আগুনে জ্বলতে পারে বা শাস্তি ভোগ করতে পারে। এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থ, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা বাকারা আয়াত নং 24। এই আগুন হলো মূলত আশা বা বাসনার আগুন। অল্প কিছু মানুষ ব্যতীত পৃথিবীর সকল মানুষই এই আগুনে পুড়ছে। ইন্ধন মানে জ্বালানি। জাহান্নামের ইন্ধন বা জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। পাথর হলো বস্তু জগতের প্রতীক, অর্থাৎ ক্ষমতা, খ্যাতি, অর্থ, পদ, পদবী তথা দুনিয়াদারির প্রতীক। প্রতিটি মানুষের অন্তরে দুই ধরনের বাসনার আগুন প্রজ্বলিত। একটা হলো খ্যাতি, ক্ষমতা, অর্থবিত্তের বাসনা, আরেকটা হলো যৌনতার বাসনা বা যৌনতার আকাঙ্ক্ষা। যৌনতার বাসনা পূরণ করতে একজন পার্টনার লাগে বা একজন মানুষ লাগে। অর্থাৎ তোমার মন পাথর তথা বস্তু জগৎ বা দুনিয়াকে পেতে অস্থির, অশান্ত ও ব্যাকুল, এবং তোমার মন যৌনতাকে ভোগ করতে সুন্দর, রূপবান, সুশ্রী, যৌন আবেদনময় সঙ্গী বা সঙ্গিনী লাভের জন্য অস্থির এবং ব্যাকুল।
মন যতই দুনিয়ার সম্পদ লাভ করে এবং যতই যৌনসঙ্গী সে লাভ করুক না কেন, সে সম্পূর্ণরূপে কখনোই তৃপ্ত হয় না, অর্থাৎ সর্বদা বাসনার আগুনে বা আকাঙ্ক্ষার আগুনে জ্বলতেই থাকে। তার এই বাসনার আগুনের ইন্ধন হলো পাথর তথা বাহ্য জগৎ আর মানুষ তথা যৌনসঙ্গী লাভের তৃষ্ণা। আর এজন্যই কোরআনে বলা হয়েছে যে জাহান্নামের তথা অশান্তির ইন্ধন হবে মানুষ ও পাথর, অর্থাৎ যৌনসঙ্গী এবং বস্তুজগৎ। এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। অর্থ, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং যে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর যে ধন সম্পদ জমা করত এবং তা আঁকড়ে ধরে রাখত। সূরা মাআরিজ আয়াত নং 17 এবং 18। মানুষের ভেতর সত্যরূপে স্বয়ং আল্লাহ বিরাজ করছেন। যখন কোনো মানুষ কোনো পাপ কাজ বা মন্দ কাজ করতে ইচ্ছে করে, তখন তার ভেতর থেকে সত্য বা আল্লাহ ডেকে বলেন, তুমি এটা করো না। সত্যের বা বিবেকের বা আল্লাহর এই ডাককে যে অমান্য করে, অর্থাৎ সত্যকে পিঠ দেখায় এবং মিথ্যাকে বা অসত্যকে বা মন্দকে আপন করে নেয়, তার জীবনকে আল্লাহ অশান্তিময় বা নরক বানিয়ে দেন। এটাই হলো জাহান্নাম বা অশান্তি সেসব ব্যক্তিকে ডাকে যারা সত্যকে পিঠ দেখায় বা সত্য হতে মুখ ফিরিয়ে নেয়। জাহান্নাম আর কাকে তার নিজের দিকে আহ্বান করে? যে ব্যক্তি ধন সম্পদ জমায় এবং তা আঁকড়ে ধরে রাখে। সম্পদকে মানুষ কিভাবে আঁকড়ে ধরে রাখে? নিশ্চয়ই মানুষ তার হাত দিয়ে তার বাড়ি, গাড়ি, জমি, পদ, পদবি, ক্ষমতা ইত্যাদিকে আঁকড়ে ধরে রাখে না। মানুষ তার ধন সম্পদকে আঁকড়ে ধরে রাখে একটি অদৃশ্য সুতার মাধ্যমে। সেই অদৃশ্য সুতা হলো মোহ। মোহ কি? মোহ হলো যে কোনো ব্যক্তি বা বস্তুর উপর নিজের অধিকার বোধ বা মালিকানা বোধ, এবং সেই কারণে সেই ব্যক্তি বা বস্তুকে হারাতে না চাওয়া বা হারিয়ে ফেলার ভয় যখন কাজ করে, তখন আপনি বুঝবেন আপনার সেই ব্যক্তি বা বস্তুর প্রতি মোহ কাজ করছে। অর্থাৎ মানুষ মনে করে আমাকে আরও সম্পদ জমাতে হবে, যতটুকু জমিয়েছি তার মালিক আমি, তা আমি হারাতে চাই না। এই মনোভাবই হলো ধন সম্পদ জমা করা এবং তা আঁকড়ে ধরে রাখা। এমনটি যারা করবে, জাহান্নাম তাদেরকে ডাকবে, অর্থাৎ তাদের জীবন জাহান্নামময় হয়ে যাবে। মনে রাখবেন, বাড়ি, গাড়ি, ধন সম্পদ এগুলো মূলত নিরপেক্ষ। এগুলো ভালো বা মন্দ দুটোই হয়। এগুলো ভালো মন্দ হয় মূলত মানুষের গ্রহণ করার পদ্ধতির উপর। ধন সম্পদের নাম দুনিয়া নয়, বরং এগুলোর প্রতি মনের মোহ বা আকর্ষণের নাম হচ্ছে দুনিয়া। ধন সম্পদ, বাড়ি, গাড়ি, খ্যাতি, পদ, পদবি ইত্যাদির প্রতি যদি মোহ বা বাসনা থাকে, তখন এসব তোমার জন্য দুনিয়া। আর যদি এগুলোর প্রতি তোমার কোনো মোহ বা আকর্ষণ বা অ্যাটাচমেন্ট না থাকে, তখন এই বাড়ি, গাড়ি, ধন সম্পদ তোমার জন্য পবিত্র হয়ে যায়। যখন বাড়ি, গাড়ি, ধন সম্পদের প্রতি তোমার মোহ থাকে, তখন তুমি মনে করো এগুলোর মালিক তুমি। তখন এগুলো রক্ষা করতে তুমি পদে পদে ভয়ে থাকো। এই বুঝি চুরি হয়ে গেল, এই বুঝি ডাকাতি হয়ে গেল, এই বুঝি মৃত্যু এসে আমার থেকে সব কিছু ছিনিয়ে নিল, ইত্যাদি ভয়। তাছাড়াও কত মামলা, মোকদ্দমা, ষড়যন্ত্র, প্রতিযোগিতা যে করতে হয়, তার তো কোনো হিসাবই নাই। আর এসব করতে গিয়ে জীবন হয়ে যায় অশান্তির বা জাহান্নামের। আর যদি তুমি মনে করো এই বাড়ি, গাড়ি, ধন সম্পদ এগুলো কোনো কিছুর মালিকই আমি নই, আমি একজন ভ্রমণকারী, এইখানে ভ্রমণে এসেছি, যখন আমার ডাক আসবে তার কাছে ফিরে যাওয়ার, তখন আমি ফিরে যাব। এই মনোভাব তোমাকে অশান্তি থেকে মুক্তি দেবে।
কারণ এখন আর তুমি কোনো কিছুই ধরে রাখতে চাইছো না, বা নিজেকে কোনো কিছুর মালিক মনে করছো না, বা কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখছো না। এরপর অন্য আরেক আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। অর্থ, আমি সেদিন জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছ? জাহান্নাম উত্তর দেবে, আরও আছে কি? এটা সূরা কফের 30 নং আয়াত। জাহান্নাম হলো অতল, অর্থাৎ যার কোনো তলা নেই। তার ভেতরে যতই দেয়া হয় তবুও সে ভরে না বা পূর্ণ হয় না। যেমন একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাহান্নামে কোনো কিছু নিক্ষেপ করা হয় তখন তা জাহান্নামের তলায় পৌঁছাতে 70 বছর লেগে যায়। আরবরা কোনো বিষয়কে বেশি বেশি বোঝাতে 70 সংখ্যাটি ব্যবহার করে থাকে। যেমন আমরা কোনো বিষয়কে বেশি বেশি বোঝাতে 100 সংখ্যাটি ব্যবহার করে থাকি। যেমন একজন মা তার ছেলেকে বলছে, অমুক জায়গায় যেও না, তখন অবাধ্য ছেলে বলছে যে 100 বার যাব। এখানে 100 বার যাব মানে এই নয় যে সে গুনে গুনে 100 বারই যাবে। 100 বার যাব মানে অসংখ্যবার যাব। এই কথাটি কোনো আরব মা যদি তার সন্তানকে বলে যে তুমি অমুক জায়গায় যেও না, আর তার অবাধ্য সন্তান যদি মাকে অমান্য করে, তখন সে উত্তর দেয় যে 70 বার যাব। 70 বার যাব মানে গুনে গুনে 70 বারই যাবে তা কিন্তু নয়। 70 বার যাব মানে সে অসংখ্যবার যাবার কথা বলছে। জাহান্নামে কোনো কিছু নিক্ষেপ করা হলে এর তলা ছুঁতে 70 বছরই লাগবে এমনটি নয়। আরবদের ভাষায় 70 সংখ্যাটি বেশি বেশি বুঝাতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ জাহান্নামে কোনো কিছু নিক্ষেপ করা হলে তা জাহান্নামের তলায় পৌঁছাতে অসংখ্য বছর সময় লাগবে। জাহান্নাম হলো অশান্তির জায়গা। হাকিকতে জাহান্নামের কোনো তলই নেই। মানুষের অতৃপ্ত মনই হচ্ছে মূলত জাহান্নাম। অতৃপ্ত মনের কোনো তলা নেই। তাকে যতই দাও তবুও সে তৃপ্ত হয় না, বরং সে আরও চায়। তোমার কিছুই নেই, তোমার মন বলে অল্প একটু জমি, কিছু টাকা হলেই চলবে। যখন অল্প একটু জমি, কিছু টাকা হয়ে যায়, তখন মন বলে আরও টাকা চাই, একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, ইত্যাদি। অর্থাৎ তুমি দাঁড়িয়ে আছো এখানে, আর তোমার মন গিয়ে দাঁড়িয়ে আছে শতমাইল আগে। তুমি 1000 টাকার মালিক হলে মন গিয়ে দাঁড়িয়ে থাকে লাখ টাকায়। তুমি লাখ টাকার মালিক হলে মন গিয়ে দাঁড়িয়ে থাকে কোটি টাকায়। তুমি কোটি টাকার মালিক হয়ে গেলে মন গিয়ে দাঁড়িয়ে থাকে 100 কোটির কাছে। অর্থাৎ তুমি যত আগাও তোমার মন আরও বেশি আগায়, সে আরও বেশি এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। একবার এক সম্রাটের কাছে এক ফকির এলেন। ফকির বললেন, বাদশা নামদার, আপনি কি পারবেন আমার এই পাত্রটি পরিপূর্ণ করে আমাকে কিছু দান করতে? সম্রাট হাসলেন। তিনি বললেন, প্রতিদিন এমন শত শত পাত্র ভরে দান করা হয়, আর তুমি বলছো তোমার এই পাত্রটি ভরে দান করতে পারবো না? ফকির বলল, না, আপনি পারবেন না। সম্রাট হাসলেন। তিনি বললেন, যদি না পারি তাহলে আমি রাজত্ব ছেড়ে দেব, আর যদি পারি তাহলে তোমার গর্দান নেব। ফকির তো এক কথায় রাজি সম্রাটের এই শর্তে। ফকিরের এমন কনফিডেন্স দেখে সম্রাট কিছুটা ঘাবড়ে গেলেন। তবুও তিনি তার চাকর বাকরদেরকে হুকুম দিলেন যেন ধনরত্ন দিয়ে ফকিরের পাত্রটি পরিপূর্ণ করে দেয়া হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্রাটের চাকর বাকরগণ ফকিরের পাত্রটি পূর্ণ করতে চাইলেন, কিন্তু তারা অসমর্থ হলেন। যতবারই ধনরত্ন দেয়া হলো পাত্রটিতে,
সঙ্গে সঙ্গে তা গায়েব হয়ে গেল বা অদৃশ্য হয়ে গেল। সম্রাট চিন্তায় পড়ে গেলেন। সম্রাট হার মানলেন। ফকির চলে যাচ্ছেন। সম্রাট বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, দয়া করে বলে যান এই পাত্রের রহস্যটা আসলে কি? ফকির উত্তর দিল, এটা হলো মানুষের অতৃপ্ত মন। তার মাঝে যতই দাও সে আরও চায়, সে কখনো তৃপ্ত হয় না, যেন তার কোনো তলা নেই। তাই সে বারবার বলতে থাকে, হালমি মাজিদ, অর্থাৎ আরও আছে কি?